আমি আপনাদের বন্ধু মিতালি। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো। বন্ধুরা, আজকে ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক রান্না করব। আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত। আমি সঙ্গে আছি মিতালি। এই কচু শাকগুলো ছাড়িয়ে ধুয়ে নিলাম, আর এখানে ইলিশ মাছের মাথা এইবার নুন হলুদ লাগিয়ে নেব। আর এইখানে প্রেসার কুকারে এটা সিদ্ধ করে নেব, একটা দুটো সিটি দিয়ে নামিয়ে নেব, তারপরে ফিরে আসছি। এই যে মাছের মাথা ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে রাখা হচ্ছে। আর এখানে ফোড়নের জন্য নিয়েছি শুকনো লঙ্কা আর তেজপাতা, আর কাঁচা লঙ্কাও দেওয়া হবে। আর এখানে মশলার মধ্যে নিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো সামান্য, আর আপনারা বেশি লঙ্কা খেলে লঙ্কা দেবেন, আমরা একটু ঝালটা কম খাই। আর এই কচু শাক সিদ্ধ করাও হয়ে গেছে, কচু শাক নামানো হয়ে গেছে। এই যে দেখিয়ে দেবো আবার পরে, মূল রান্নায় এরপরে যাব তখন দেখি। ইয়েতেও তেলও দেওয়া হয়ে গেছে, কড়াইতে সর্ষের তেলেই তো রান্নাটা হবে। আর এই তেলটা গরম হলে আমি ইয়েটা ভাজবো, মুড়োটা ভাজা হবে তেলটা গরম হলে। তেলটা গরম হয়েই গেছে। এরকমভাবে আমি একটু মাঝারি মতো করে, একদম কড়াও না একদম হালকাও না, মাঝারি করে ভেজে তুলে নেবো, তারপরে ফিরে আসছি। এই মাথা সব ভেজে তোলা হয়ে গেছে। আর এখানে ফোড়ন, এখানে কড়াইতে তেল দেওয়া আছে। এই কড়াইতে আমি এই ফোড়নগুলো দিয়ে দিলাম, তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার এই মশলাটা দিয়ে দেবো, জিরে, ধনে, হলুদ গুঁড়ো জলে গুলে দিয়ে দিলাম। নুন দিতে হবে পরিমাণ মতো, আর একটু লাগবে পরে দেখে দিয়ে দেবো। এবারে এই সিদ্ধ কচু শাকটা দিয়ে আর একটু কষে নিতে হবে। এই কচু শাকটা দিয়ে দিয়েছে, মশলাটাও ভালো কষা হয়েছে। আর এই কচু শাক দিয়ে একটু দিয়ে দেবো কষে। এইবার ভাজা মুড়োগুলো এর মধ্যে দিয়ে দেবো।
কচু শাক থেকে জলও বেরোচ্ছে। একটু কম আছে, ঢাকা দিয়ে রাখবো, তাহলে মাছটার ভেতরে এই মশলা টশলাগুলো ঢুকতে থাকবে। কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে ফিরে আসছি। আঁচটা একটু কমিয়ে দিলাম, এই 5 মিনিট হবে, তারপরে আবার ফিরে আসছি। এবার আমার হয়ে গেছে, আর একটু শুকনো হবে। একটু ঢাকা দিয়ে আর 5 মিনিট পর নামিয়ে দেবো। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বন্ধুরা, এই যে আমার ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাকটা হয়ে গেছে। আমি আপনাদের সাথে পরিবেশন করলাম, গরম ভাতের সাথে তো খুবই উপাদেয়। আর এটা তো আপনার সাবেকি রান্না। এই কচু শাকের অনেক গুণ আছে। কচু শাকের মধ্যে ক্যালসিয়াম আছে, আয়রন আছে, প্রচুর সোর্স। এটা ক্যালসিয়াম আয়রনের ভালো সোর্স হচ্ছে কচু শাক। তাছাড়া এখানে ভিটামিন এ আছে এই কচু শাকে, সেটা চোখের পক্ষে খুব উপকার। আপনারা এই কচু শাক খেলে শরীরের এমনি পুষ্টিটাও ভালোই হয়, কারণ এই সব জিনিসগুলি তো আমাদের উপাদানগুলো এই যে আমাদের ভেতরে যায়, সেটা আমাদের উপকারী হয়। আর এটা খেতে খুব সুস্বাদু, খুব একটা মশলাও লাগে না, বেশ ভালো লাগে। এটা একটা খুব অথেন্টিক রান্না। এটা কোনো মশলা, খুব একটা তেল মশলা এসেতে ব্যবহার হয় না, কিন্তু খুব সুস্বাদু হয়। কচু শাক এটা দিয়েও করা যায়, চিংড়ি মাছ দিয়েও করা যায়, নিরামিষ কচু শাকও করা যায়। আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। এই আমি ইলিশ মাছের মাথা দিয়ে একদিন করে দেখালাম, তারপরে আরও যে যে প্রিপারেশনগুলো আছে সবই আমি ধীরে ধীরে আপনাদের সাথে শেয়ার করব। সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, কীরকম লাগলো জানাবেন। ভালো থাকবেন, ধন্যবাদ।